আপনি এরকম বলতে পারেন না। আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। শেখ হাসিনার সবচেয়ে বড় এলিশন ছিল বিএনপি। বিএনপি এগেন্সটে কথা বলতো। তো ভদ্রলোকটি সম্ভবত একজন বিএনপি নেতা। তো তিনি এক অনুষ্ঠানে কিন্তু বলছিলেন, এমন একটা মন্তব্য করছিলেন যে বিএনপি এগেনস্টে কথা বলা কেন। তো ভাই, বিএনপি এগেনস্টে কথা বলা যাবেই না বা কেন? বিএনপি এগেনস্টে কথা বলা কি নিষিদ্ধ নাকি, না গণতন্ত্র পরিপন্থী একটি কাজ? এই বক্তব্যটা কিন্তু আসলে বেশ তাৎপর্যপূর্ণ, এবং এটি কিন্তু আহ, দলের অভ্যন্তরীণ সংস্কৃতি বলি বা সহনশীলতার প্রশ্নকে কিন্তু সামনে নিয়ে আসতে পারে। এখন যদি এই বিএনপি নেতা বলে যে বিএনপি এগেনস্টে কথা বলা কেন, তাতে কিন্তু কয়েকটা দিক এখানে আহ, বোঝা যায়। সেটি হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতিতে সমালোচনা বলি বা ভিন্নমত প্রকাশের সুযোগ থাকাটাই কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু যদি বলা হয় বিএনপির বিরুদ্ধে কথা বলা কেন, তাহলে সেটা কিন্তু এক ধরনের অসহিষ্ণু মানসিকতা প্রকাশ করে। এমন মন্তব্য থেকে অনেকে এটুকু অনুমান করতে পারে যে দলের নেতৃত্ব বা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা মানেই দল বিরোধিতা, এমন একটি ধারণা গড়ে তোলা। অথচ প্রকৃতপক্ষে সমালোচনা কিন্তু দলকে শক্তিশালী ও আত্মসমালোচনামূলক করে তোলে। সাধারণ মানুষ বলি বা তরুণ প্রজন্ম যখন দেখে যে কোনো দল নিজ দলের ভুল নিয়ে আলোচনা বা সমালোচনাকে সহ্য করে না, তখন তারা মনে করে দলটি হয়তো গণতন্ত্রে বিশ্বাস করে না। এতে কিন্তু বিএনপির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তো বিএনপির সিনিয়র নেতাদের কাছে আহ, প্রত্যাশা থাকবে যে এই ধরনের ব্যক্তিরা যখন কথাবার্তা বলেন তখন কিন্তু তাদেরকে আরো সতর্কভাবে কথা বলাটাই উচিত। কেননা জনগণ কিন্তু প্রত্যেকটি বিষয় সুচারুভাবে কিন্তু আহ, পর্যবেক্ষণ করে, মূল্যায়ন করে। তো সুতরাং যাচ্ছে তাই কথাবার্তা বলে অন্ততপক্ষে দলটাকে ছোট করা বা ক্ষতিগ্রস্ত করা কোনো নেতারই আমার মনে হয় উচিত নয়। ধন্যবাদ।